স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি হয়েছিল। তো তোমরা দেখতে কি লাশটা বার করা হতো, আমার একটা মানে স্ট্যাচু টাইপের করা হয়েছে ফাঁসির দড়ি দিয়ে, তা যে সুভাষচন্দ্র বসু এই কক্ষে উনি থাকতেন। ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ ইমুজ ব্লগ। সো বন্ধুরা, আজকের আমরা একটা বিশেষ জায়গায় যাব। তো আজকে আমরা যেতে চলেছি আলিপুর জেল। তো সেখানে সমস্ত ইনফরমেশন থাকছে। তো বাড়ি থেকে তোমরা কেমনভাবে যাবে, যদি ডায়মন্ড হারবারের হয়ে থাকে কেউ, তো আমার বাড়ি ডায়মন্ড হারবারে। তো আমি ডায়মন্ড হারবার থেকে কোথায় নামবো, কত টাকা ভাড়া লাগছে, কত কি লাগছে, টোটাল ইনফরমেশন এই ভিডিওর মধ্যে থাকছে। তো সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো, নিশ্চয়ই তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা। তো ফাইনালি গাইস, আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। তো আমরা একটা বন্ধু দাঁড়িয়ে দেখতে পাচ্ছ। তো বন্ধু আজকে ঘুরতে এসেছে। তো তুমি ভালো লাগছে, বস সেটা ধরো, সেটা ধরো, ঠিক ছিল ঠিক না পাই, ঠিক আছে ও যদি যেতে ঠিক ওটা বাজে এখন ভালো করে দেখ, ওটা দেখ ভাই, একটা কাজে বেরিয়ে আমি হচ্ছে কাজে ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে কালবাটি যাচ্ছি, কালবাটি কেন যাচ্ছি ওকে সুমন মতো ধর, এই সারি যা কি হলো ও মান পুরো মোটামুটি ভালো জায়গা যাবে। হ্যাঁ ও ভালো যাবে, ছোট না ভাই ভালো এই দাঁড়া ভাই, দাঁড়া ছোট দাঁড়া ভাই, আসলে ভাই চ আরে তোমার জায়গা সেই ছুটে ছুটে আসছে। আমরা বাস থেকে নেমে গেলাম। এটা এই জায়গাটার নাম বলে লাল বাত্তির মোড়। জেল মিউজিয়ামটা কি এই রাস্তা দিয়ে এটা দিয়ে যাওয়া যাবে? তো ফাইনালি আমরা চলে এসেছি একদম আলিপুর জেলের মধ্যে, ঠিক আছে। তো এখান থেকে এই যে পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আলিপুর জেল। এর পিছনেই হচ্ছে টিকিট কাউন্টার আছে, সেখানে গিয়ে টিকিট কাটবো আমরা। তো চলো টিকিট কত কী নেয় দেখা। এটা হচ্ছে পার্কিংয়ের, যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য এই হচ্ছে পার্কিংয়ের সুবিধা আছে, ঠিক ঢুকেই বাম দিকে। তো টিকিট কাউন্টার ঠিকই সামনে, ঠিক আছে। তো আমরা জিজ্ঞাসা করলাম যে টিকিট কাউন্টারের ভিতরে ভিডিও করা যাবে কিনা। ওরা বললো যে না, ভিতরে ভিডিও করা যাবে না, কত কী নিচ্ছে তোমরা সেটা বাইরে এসে জেনে নেবে, জেনে নিয়ে তোমরা হচ্ছে বলে দেবে। অ্যাপ্রক্স মনে হচ্ছে 30 টাকা নেয়। তো গেটে ঢোকার মুখেই হচ্ছে বিশ্ব বাংলার একটা বোর্ড ছিল, তো খুব সুন্দর করে সাজিয়েছে এখানে। এখান থেকেই আসলে খুব সুন্দর ভিউটা, ঢোকার মুখে এত সুন্দর সাজিয়েছে গার্ডেনটাকে, ঠিক আছে, খুব সুন্দর। আর পিছনে ব্যাকগ্রাউন্ডে তোমার সব জায়গায় হচ্ছে স্বাধীনতা বোধক হচ্ছে তোমার গান চলছে। তো জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে। উপরে মনে হচ্ছে ক্যান্টিন আছে। তো ক্যান্টিনে আমরা যাব কিছুক্ষণ পরে, কারণ পেট পুজো তো অবশ্যই করতে হবে না। তো অবশ্যই তোমরা ক্যান্টিনের ভিডিও থাকবে, কি খেলাম না খেলাম বা কোন ডিশ কেমন দাম, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আমার পিছন থেকে এন্ট্রি করার পরেই তোমাদের সামনে হচ্ছে এই টোটাল মানচিত্রটা পড়বে, মানে আলিপুর জেলের টোটাল হচ্ছে মানচিত্রটা পড়বে। তোমরা এই মানচিত্রটা দেখেই হচ্ছে ভেতরটাই ঘুরবে, কারণ তোমরা হচ্ছে বুঝতে পারবে না যে কোথায় কী আছে। এই টোটাল এই মানচিত্রে হচ্ছে দেয়া আছে যে কোথায় কি আছে না আছে। তোমরা এই মানচিত্র দেখে টোটালটা ঘুরবে, কারণ তোমাদের সুবিধাই হবে, ঠিক আছে। তো আমরা এবারে ভিতরের দিকে যাব। তো আমরা ঠিক হচ্ছে এন্ট্রি করার পরেই চলে এসেছি। তো এখানে দেওয়া আছে, ঠিক আছে, কী কী সামনে আছে, মানে তোমরা সামনে কী কী দেখতে পাবে। তো এই বোর্ডেই দেওয়া আছে যে হচ্ছে ফাঁসির মঞ্চ আছে, নেহেরু কক্ষ আছে, নেতাজি কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ। তো এইগুলো আমরা সামনেই দেখতে পাবো। আমরা ঠিক তার সামনেই চলে এসেছি, যেখানে হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি হয়েছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই সামনেটাই হচ্ছে স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি হয়েছিল, ঠিক আছে। এটা হচ্ছে ফাঁসির মঞ্চ। তো এর ভিতরে অনেক কিছুই আছে, অনেক সেল আছে, বা কোথায় হচ্ছে ফাঁসি হয়ে যাওয়ার পরে রাখতো, সেই সব কিছুই আছে এখানে। তো চলো, মানে দেখে গায়ে শিহরণ জাগছে যে কীরকমভাবে দেওয়া হতো। আর মনে হচ্ছে মানে ফাঁসি দেওয়ার পরে, মারা যাওয়ার পরে মনে হচ্ছে এইখান থেকেই লাশটা বার করা হতো। তো যেসব কয়েদিদের হচ্ছে ফাঁসি দেওয়া হতো,
তো তাদের হচ্ছে এই সব সেলে রাখা হতো। তো আমরা হচ্ছে তার সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে হচ্ছে তোমার একটা মানে স্ট্যাচু টাইপের করা হয়েছে ফাঁসির দড়ি দিয়ে। তো এরকম সেলের মধ্যেই যারা কয়েদিরা থাকতো তাদেরকে এখানেই রাখা হতো। দেখলে এখানে গা ছমছম করে বন্ধুরা, যেখানে কত হচ্ছে বিপ্লবীরা থেকে গেছে, কত হচ্ছে মায়ের কোল খালি করে সবাই চলে গেছে। তো এখানেই সবাই থাকতো। বসে ভিতরটা খুবই রোমাঞ্চকর লাগছে যে এইসব জায়গায় একসময় আমাদের স্বাধীনতা সংগ্রামীরা থাকতো এই সময়। তো চলো আরও অনেক জায়গা দেখানোর বাকি আছে, তো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তো ভালো লাগবে নিশ্চয়ই, তো স্কিপ না করে দেখতে থাকো। পাশাপাশি মোট 4টে সেল আছে। তো ওই 4টে সেলেই প্রায় সব যাদের ফাঁসি হতো তো তারাই থাকতো। এরই উল্টো দিকে, যেদিকে ফাঁসির মঞ্চ ছিল তারই উল্টো দিকে হচ্ছে সব সেলগুলো আছে, যেখানে ডক্টর বিধানচন্দ্র রায় থেকেছেন, নেতাজি বসু থেকেছেন। তো চলো সেগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমাদের দেশের স্পাই ছিল। তো ধরা পড়ে যাওয়ার পর যখন ইংরেজরা ওরকম মেরে আর বনে ফেলে দিয়েছে, মানে জঙ্গলে ফেলে দিয়েছিল, পাখিরা পুড়ে পুড়ে খাচ্ছিল। ওটা জাস্ট মডেল দেখা শুনে আছে। তো বন্ধুরা শুনতেই পেলে এই যে গার্ডটা বললো, ঠিক আছে, এখানে একটা ব্রিটিশ মহিলা ছিল এই জেলের মধ্যে। তো তাকে হচ্ছে মেরে হচ্ছে বনে ফেলে দিয়েছিল। তো পাখিরা তাকে টুকরে টুকরে খেয়ে ওই রকম টাইপের করেছে। তো সেই রকম টাইপের কিছু একটা বানিয়েছে ওখানে, বানিয়ে ওই জেলের মধ্যে রেখেছে। তো চলো ওপরে যাব। ওপরে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু সেল আছে। তো বন্ধুরা এখানে যতীন্দ্রমোহন সেনগুপ্ত থাকতেন এপ্রিল 1930 থেকে 22 অক্টোবর 1932 পর্যন্ত। তো এই সেলে উনি থাকতেন। তো ওনার একটা স্ট্যাচু করে এই সেলের মধ্যেই রেখে দেওয়া হয়েছে। তো পরপর হচ্ছে 1, 2, 3, 4, 5টা সেল আছে। এটা হচ্ছে তোমার দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের। তো ফাইনালি চলে এসেছি আমরা আমাদের সবার প্রিয়, খুব শ্রদ্ধার মানুষ আমাদের, সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু। তো উনি এখানে থেকেছিলেন 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত। তো এই কক্ষে উনি থাকতেন। তো আপনারা ভাবতে পারবেন না যে মানে জায়গাটা কেমন, যে আমাদের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছে, কতটা মানে লোকের সঙ্গে সংগ্রাম করেছে ব্রিটিশদের সঙ্গে। এখানে আমাদের নেহেরু সাহেব থাকতেন। তো বন্ধুরা এটা হচ্ছে অ্যাকচুয়ালি তখন গুদামঘর ছিল। তো গুদামঘরটাকে হচ্ছে তোমাদের এখন লাইব্রেরিতে ট্রান্সফার করেছে। তো চলো ভেতরটা ঘুরিয়ে দেখি। তো এই সামনেই ঠিক শিল্পীর জন্য রেখেছে। তো এখানে চারিদিকেই সবসময় লেখা আছে যে নিরাপত্তা বজায় রাখুন। দেখতেই পাচ্ছেন যে নিরাপত্তা বজায় রাখুন। তো আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। তো এখানে ঠিক শিল্পীর জন্য রেখেছে। তো এখানে লাইব্রেরি অনেক বই আছে, অনেক বই রেখেছে। টোটালি লাইব্রেরি ছিল। চলো আরও অনেক জায়গায় যাব, তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আলিপুর জেল 1906 সালে স্থাপিত হয়েছিল। আর এখানে কয়েদিদের 1910 সাল থেকে রাখা হতো। 2019 পর্যন্ত এই জেলটা চলতো, তারপরে বন্ধ হয়ে গেছিলো। তো 1922 সালে হচ্ছে তোমার এটা হচ্ছে জেল মিউজিয়াম হিসেবে চালু হয়েছে। তার জন্যই আমরা এখানে আসতে পারছি। তো তোমরা এসো।
বন্ধুরা 2023 সালে ফেব্রুয়ারি মাসে পুলিশ মিউজিয়ামটা তুলে এখানে আনা হয়। তো চলো ভেতরে গিয়ে পুলিশ মিউজিয়ামে কী কী আছে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো আমরা চলে এসেছি ফাইনালি হচ্ছে সাধারণ কক্ষ। এখানে মেনলি যারা সাধারণ মানে বন্দি তাদেরকে রাখা হতো। অনেক জায়গায় যাবে যখন মানে অনেক রুম আছে বলো, অনেক সেল আছে বলো, যখন যাবে তখন মানে ভেতর থেকে একটা মানে ভয়ও লাগবে আর কষ্টও হবে আর খুব খারাপও লাগবে যে আমাদের জন্যে যারা দেশের হয়ে প্রাণ দিয়েছে তারা কোথায় থাকতো, কীরকম নির্মম অত্যাচার চলতো তাদের ওপরে। তো এখানে এলেই বুঝতে পারবে, না এলে হয়তো ভিডিও দেখে অতটা বোঝা যাবে না, কিন্তু যদি তোমরা এখানে আসো তো তোমরা বুঝতে পারবে যে কতটা নির্মমভাবে তাদেরকে রাখা হতো, কতটা নির্মমভাবে তাদের উপর অত্যাচার করা হতো। তো এইগুলো হচ্ছে সাধারণ সেল, এখানে সব বন্দিরাই থাকতো। তো বন্ধুরা ব্লগের ফার্স্ট পার্টটা এই পর্যন্ত। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে সেকেন্ড পার্টে।